নমস্কার, আশিস মিউজিক রুম এই চ্যানেলে আমি আশিস কুমার। এর আগের দিন আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে ওই নোটের ব্যাপারে, যে তোমাদের যারা এই আমার এই ক্লাসগুলো যারা ফলো করছো তোমাদের একটু নোটের ব্যাপারে আমি কিন্তু এর আগের দিনই বলেছিলাম। তো কাজেই এইটা আমি একটুখানি তোমাদের জাস্ট আমি বোঝাচ্ছি। আমি কি বলেছিলাম, যে আগে নোটটাকে ভালো করে ফলো আপ করার চেষ্টা করবে। কিরকম, ধরো আমি বলছি সা নোটটা দেওয়া আছে, শুধু সাটা তুমি ধরে রাখবে। সা ধরলে আমি বললাম, মানে তুমি এটা ভাববে নিটা লাগাবো, নি ধরে আছে কিন্তু সা, নি ধা রে কোমল রে, গা পা নি মা করি মধ্যম। নোটটা বাজবে কিন্তু সা, তোমাকে মেজারমেন্ট করতে হবে। মা ধা রে ধরে আছো সা, পা একবারে লাগাবে। এই প্র্যাকটিসটা তোমরা করে দেখো। আমি বেশি দিন বলছি না, 1 সপ্তাহ করো, রোজ 2-5 মিনিট। এর ফলটা তোমরা পরে বুঝে যাবে। আর আমি যে বললাম, স্ট্রেট নোট রাখার চেষ্টা করবে। পা একটুও যেন না কমে, একটুও যেন লেভেল না কমে যায়। ভালো তোমার দম শেষ হয়ে যেতে পারে, কিন্তু একদম অনেক গান আছে যেগুলো আমি একদম ফার্স্ট এপিসোডে বলেছিলাম, যে চোরা দমের যে জায়গাটা, চোরা দমের তুমি যেখানে বুঝবে যে অনেকটা লিরিক, অনেকটা কথা আমাকে একসাথে বলতে হবে, একদম ফার্স্টে না নেবে, একদম ফার্স্টে অনেকটা শ্বাস নিয়ে নেবে। দূর গে এই যে গানটা একটু ভালো করে শুনবে। দূর গে দুর্গতি নাশিনী, এখানে পজ নিলে মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে এই যে গে বললে, গে একটু সামান্য পজটা নিলে, মানে ওটা যেন তালকে না মানে হ্যাম্পার করে, কথাকে না হ্যাম্পার করে। লিরিক কখনো মার খাওয়ানো যাবে না। আর তাল দূর, এই যে কিরকম বলো, দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর, নাশিনীর পরে এমনি আমি পেয়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেখো দুর্গের পরে কিন্তু ছোট্ট একটা নিলাম, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী তুমি, জননী নিয়ের পরে কিন্তু কষ্ট নিল, দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী, দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। এমন ভাবে পজ নেবে যেটা মাইক্রোফোনে তার ব্লো যাবে না,
দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী দুর্গে। আর যখনই তুমি দেখছো শ্বাসটা একটু বড় নিতে হচ্ছে, এরকম আওয়াজের মানে আমাদের আসলে কি এই মাইক্রোফোনগুলো এত ক্যাচি, এত মানে কি বলবো, প্রচণ্ড ডেলিকেট, মানে সাউন্ড একদম তুমি একটা তাতেই তোমার হাওয়া চলে এলো, সাথে সাথে রেকর্ডিং কাট কাট কাট, ওয়ান টেক। তো এই জিনিসগুলো তুমি যখনই বুঝতে পারছো যে অনেকটা শ্বাস নিতে হবে, আমার আওয়াজটা বেরোবে, আওয়াজটা যাবে, সাথে সাথে কি করবে, এই ধরো মাইক্রোফোন, তোমার এই মাইক্রোফোন, তো যখনই বুঝতে পারছো যে শ্বাসটা তোমাকে মানে অনেকটা নিতে হচ্ছে, মানে ওইটা ব্লো যেতে পারে। শোনো, সামনে নেট দিয়ে গাওয়া সেটা করলেও কিন্তু অনেক সময় শ্বাস চলে যায়। আমরা নেটটা কেন দিই, ফিল্টারটা সামনে রাখি যেন এইসব ব্লোগুলো আটকাবার জন্য। কিন্তু তুমি তোমার গ্রামাটিক্যালি কেন মিস্টেক করবে? যখনই বুঝতে পারছো যে একটা বড় শ্বাস নিতে হবে, তখন তুমি একটু সাইড করে, আমার গায়কের মধ্যে দেখবে একটু সাইড, তার মানে বুঝতে পারবে যে মানে শ্বাসের কিছু একটা হচ্ছে, সেটার সাইড। কারণ আমি যখনই গাইবো না, আমি সবসময় ভাববো আমার মাইক্রোফোনটা এই জায়গায়। আশাজি আজকে এই বয়সে এসে গানটা যখন গাইছে, কারণ এনারা তো হচ্ছেন মানে কি বলবো, সাক্ষাৎ দেবী। তো এই বয়সে এরকম একটা দুঃসাহস গান গাওয়া, যেখানে এতটা শ্বাসের প্রয়োজন, কতটা অসুবিধা হয়েছে গানটা একটু ভালো করে ফলো আপ করলে তোমরা বুঝতে পারবে। তাকেও সেই জিনিসটা মানে ফেস করতে হয়েছে গানটার। গানটা কিন্তু দারুণ গান, খুব ভালো করে শুনবে। মেয়েরা, তোমাদের মানে যারা স্টুডেন্ট রয়েছে, মেয়েদের কথা বলছি, একটু ভালো করে শুনবে গানটার শ্বাস নেওয়ার জায়গাটা কিন্তু মারাত্মক। আচ্ছা যাই হোক, এইটাকে তোমরা সবসময় ফলো আপ করবে। এই যে সা পা সা তা সা নি সা 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 সা, উপরে সবসময় দেখবে একটা ডিফিকাল্টির জায়গা থাকে, উপরে সাটা তুমি ধরে রয়েছো তো, সা, এবার হট করে যদি আমাকে বলে একদম নিচের প্রথম সাটা ধরো, সা সা, হট করে একদম প্রম্পটলি, মানে একদম অ্যাব্রাপ্টলি তোমাকে ওইখানে আসতে হবে। কোনো ভায়া কিছু উপর সাপোর্ট দিয়ে তা যে যাবো তা কিন্তু না। আচ্ছা, মিডের কাজগুলো যেন, মিড যেটা ধরো এই সা থেকে মিড আমরা কাকে বলি, একদম এইভাবে ডিঙিয়ে, এই স্বরগুলোকে ডিঙিয়ে গিয়ে সেই নোটটাকে লাগানো। যেমন সা সা, মিড গেল, সা 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 সা, এই যে জায়গাগুলো, এইসব জিনিসগুলো না অনেক সময় মানে সব থেকে বেশি মিডের জিনিসগুলো না বোঝা যায় আমাদের হেমন্ত বাবুর গানেতে, খুব ভালোভাবে বোঝা যায়। আমার সুরে শিবাজিদাকে দিয়ে গান গাইছিলাম, হ্যাঁ, সেটা আমি পরের দিনে আমি বলবো, আসলে লেন্দি হয়ে যাবে। তো তা তোমাদের আজকে যেই জিনিসটা আমি মানে বোঝালাম, যে শ্বাসের জায়গাটা যে বোঝালাম, আর এই স্বর ধরে থাকবে কিন্তু সা, তোমরা নোটে কতটা পাকা সেই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করো। সা নি সা তা, এইভাবে তোমরা প্র্যাকটিসটা করো, ঠিক আছে? আজ এই পর্যন্তই। বলেছিলাম তোমাদের ছোট্ট একটা টিপস দেবো, সেই ছোট্ট টিপসটা আমি দিয়ে দিলাম। আর চোরা শ্বাসের একটুখানি বললাম কোথায় কোথায় পজ নিতে পারবে তোমরা, সেই জায়গাগুলো তোমাদের একটুখানি জাস্ট একটু পয়েন্ট আউট করে দিলাম, ঠিক আছে? আবার কিন্তু পরের এপিসোডে আবার দেখা হবে, পরের ব্লগেতে আবার দেখা হবে। তোমরা যারা নতুন যারা দেখছো, তারা এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। শেয়ারটা অবশ্যই করো, কেন বলছি, সবার কাছে পৌঁছক জিনিসটা। আশিস মিউজিক রুম, ASHIS, এটা তো তারপরে অ্যাপোস্ট্রফি এস আছে, কারণ আমার এই আশিস মিউজিক রুমের নামেতেই না অনেকগুলো চ্যানেল রয়েছে, তোমরা আমার এটা বুঝতে পারবে না, সেই জন্য ASHIS অ্যাপোস্ট্রফি এস মিউজিক রুম, এটা দিয়ে সার্চ করবে, তুমি আমার এই চ্যানেলটা পেয়ে যাবে, ঠিক আছে? যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই তোমরা ফলো আপ করো,
এক এক দিন আমি এক একটা টিপস দেবো। আর আমার সুরারোপিত গান, একটা কথা তোমাদের বলা হয়নি, বাংলা জগতে কিন্তু প্রায় অনেক পুরনো যারা সিঙ্গার যারা ছিলেন সবার কিন্তু গাওয়া হয়ে গেছে। আমি সেগুলো সব এক এক করে তোমাদের বলবো যে কে কী গানটা গেয়েছে, কাকে দিয়ে আমি কী গানটা গাইয়েছি। হ্যাঁ, এগুলো কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো। দেখবে এক একটা গান এক এক রকম স্বাদের। তোমরা বুঝতে পারবে যে গান নিয়ে একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকা যায় না, যাওয়াটা উচিত না, তার মধ্যে একটা ছাপ পড়ে যায়। বিভিন্ন টাইপ গাইলে না ভার্সেটালিটিটা বেড়ে যায়, মানে তোমার অভিজ্ঞতাটা বেড়ে যায়। কেউ ভাবতে পেরেছিল এই শ্রেয়া গাইবে চিকনি চামেলি, মিল তো? সেগুলো নিয়ে পরে আলোচনা করব, ঠিক আছে? কারণ অজয় অতুল আমার খুব মানে কি বলবো, ওখানে জানাশোনা বম্বেতে তো দেখেছি, মানে ভীষণ গুণী মানে মানুষেরা। ঠিক আছে, পরের দিন এই নিয়ে কথা বলবো। রাখি তাহলে, হ্যাঁ, আজকে আসি, নমস্কার।